আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উইকলি অ্যানালাইসিসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কয়েকটি কারেন্সি পেয়ারে এই সপ্তাহে মার্কেট কেমন মুভমেন্ট হতে পারে, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল কম্বিনেশন করে আমরা আউটলুকটা দেখার চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি ট্রেডিং ভিউর অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের ফান্ডামেন্টাল যেই টুলস ক্যালেন্ডার, এটা forestfactory.com, এখানে কী মেজর নিউজগুলো আছে এগুলো আমরা এক নজরে দেখে নিই। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে যেই মেজর নিউজগুলো আমাদের সামনে মার্কেট প্রেজেন্টেশন করতেছে সেটা হচ্ছে 9 তারিখ মার্কেটের নিউজ আছে, পিপিআই নিউজ ইউএসডির বেসে। দেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা নিউজ আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিপিআই। ওকে, এই সিপিআই নিউজ মার্কেট ভোলাটাইল হয়ে থাকে। দেন মেজর নিউজ বলতে আরেকটা আছে আনএমপ্লয়মেন্ট ক্লেমস, এই নিউজগুলো মার্কেট বেশ ইফেক্ট করে থাকে। ওকে, তার মানে 11 তারিখের যে দুইটা নিউজ আছে, সিপিআই এবং আনএমপ্লয়মেন্ট ক্লেম, এই দুইটা মেজর নিউজগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আমরা খেয়াল করবো। ওই সময়গুলো মার্কেট ভোলাটাইল হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা একটু নজরে রাখবো। এগুলো ফান্ডামেন্টাল ইস্যু। মার্কেট কোন দিকে মুভ করবে এটা বলা মুশকিল, তবে এতটুকু ধারণা পাওয়া যায় ওই সময় মার্কেট ভোলাটাইল হয়, তখন সেট আপ ধরে আমরা আমাদের সেট আপ অনুযায়ী ট্রেড করবো। ওকে, তো এই ছিল মেজর নিউজ। আর তেমন হাই ইম্প্যাক্ট নিউজ নাই এই সপ্তাহে, দুইটা নিউজ আছে হাই ইম্প্যাক্ট। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ মার্কেটে। প্রথমে আছি আমি জিবিপি ইউএসডি। ওকে ফাইন, তো এইখানে আমরা মার্কেটের ওভারলুকটা দেখতে পাচ্ছি। অলরেডি মার্কেটের এমএসএনআর যেই লেভেলগুলো আছে, লেভেল বি লেভেল, ইম্পর্টেন্ট যেই লেভেলগুলো, এগুলো আমি ড্র করে রেখেছি। জাস্ট এখানে আউটলুকটা কেমন হতে পারে, প্রবাবিলিটি, ওইটা আমি এখানে শেয়ার করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ইতিপূর্বে এই যে একটা জোন ছিল, স্ট্রং একটা জোন ছিল, এটা স্ট্রং কেন, এখানে মার্কেট রেসিস্ট্যান্ট হিসেবে বেশ কয়েকবার কাজ করেছে। যখন এটা ব্রেকআউট করছিল এখানে সাপোর্ট হিসেবেও কয়েকবার কাজ করেছে। দেন আবার এগেন ব্রেকআউট হওয়ার পর এটাকে বেশ কয়েকবার রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তার মানে এটা বর্তমানে রানিং অবস্থাতে সে রিজেকশন অবস্থায় আছে। তার মানে এখান থেকে আমরা সেল এক্সপেক্ট করব। ওকে, এখান থেকে সেল এক্সপেক্ট করব, মার্কেট ডাউন মুভ হওয়ার প্রবাবিলিটি রয়েছে। সাথে আমরা এঙ্গালফিন থিওরি, দেন ওইখানে আমাদের এমএসএস, ওগুলো সব কিছু ফুলফিল হওয়ার পর আমরা সেলগুলো নেব। ওকে, মার্কেটের মোমেন্টাম অলরেডি যেই সিনারিওতে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন্ডিং অবস্থায় আছে, সে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এই মুভটা আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট থেকে। ওকে, তো অর্থাৎ জিবিপি ইউএসডি ডেইলি টাইম ফ্রেম বায়াস বিয়ারিশ। ওকে ফাইন, দেন আমরা পরবর্তী কারেন্সি ইউএসডি জেপিওয়াই, ওইটার সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি টোটালি মার্কেটটা একটা সাইডওয়েতে রয়েছে। মার্কেট টোটালি একটা সাইডওয়ে, আপ ডাউন করতেছে। এই স্টিল দুইটা স্ট্রং রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট জোন রয়েছে। এই জোন দুইটা ব্রেকআউট হওয়ার আগ পর্যন্ত এখান থেকে বড় ধরনের মুভ আশা করা যাচ্ছে না। ওকে, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যদি মার্কেট ইনকেস রেসিস্ট্যান্ট ব্রেকআউট করে তখন আমরা টিল দেন এই লেভেল পর্যন্ত বাই মোডে থাকতে পারবো, যেটা 150.742 এই লেভেল পর্যন্ত প্রাইমারি ধারণ। আর যদি এটা ব্রেকআউট করে নিচের দিকে তখন আমরা এখানে রেসিস্ট্যান্স জোন আছে, এইটা সাপোর্ট নিতে পারে। আর এটা ব্রেকআউট করে ফেললে দেন আমরা এতটুকু পর্যন্ত সেল মোমেন্টামে থাকতে পারবো। এই হচ্ছে আমাদের ইউএসডি জেপিওয়াই ডেইলি মোমেন্টাম। এটা একটা ইনডিসিশন লেভেলে আছে, মার্কেট সাইডওয়ে জোনে আছে। সাইডওয়ে জোনটা ব্রেকআউট করার আগ পর্যন্ত আমরা রেঞ্জিংয়ের এন্ট্রিগুলো নেব। ওকে, এই হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ওকে ফাইন, দেন পরবর্তী কারেন্সি হচ্ছে গোল্ডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি বায়াস টোটাল এটিএস অল টাইম হাই, যেটা টোটাল বুলিশ মোমেন্টাম আছে। তবে এখানে একটা বাধা পাওয়ার সম্ভাবনা জোন আছে এই জায়গাতে। এখানে আমাদের ট্রেন্ড লাইনের একটা যেই
রেসিস্ট্যান্ট আছে, ওইটা প্রবাবিলিটি আছে এখানে, এবং একটা চ্যানেল ড্র করা আছে ইতিপূর্বে, চ্যানেলের সেকেন্ড টাইম টাচ করার সম্ভাবনা আছে এখানে। তার মানে মার্কেট স্টিল বুলিশ, রিভার্স হওয়ার জন্য একটা সম্ভাবনা জোন রয়েছে। ওইখানে যদি রিভার্স হওয়ার সিনারিও ক্রিয়েট করে, প্যাটার্ন ক্রিয়েট করে, তখন আমরা ওইখান থেকে সেল এক্সপেক্ট করতে পারবো। আদারওয়াইজ আমরা বাই অপরচুনিটিগুলো খুঁজবো। আর যদি সেল কারেকশন হয়, মার্কেট হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে, এখান থেকে মোমেন্টাম করে আবার বাই কন্টিনিউশন হতে পারে। এই হচ্ছে গোল্ডের সম্ভাবনাময় লেভেল। আর প্রিভিয়াস যে একটা সাপোর্ট লেভেল ছিল, প্রথমে ছিল রেসিস্ট্যান্ট, এটা এই যে রেসিস্ট্যান্ট লেভেলটা সে বেশ কয়েকবার রেসপেক্ট করেছে। এগুলো আমরা খেয়াল করবো, প্রাইজেকশনের বিষয়গুলো চমৎকারভাবে খেয়াল করবো। এখানে মার্কেট বেশ কয়েকবার রেসিস্ট্যান্ট নিয়েছিল এবং চমৎকারভাবে রেসপেক্ট করেছিল। লাস্ট উইক সেটা খুব ইম্পালস করে ব্রেকআউট করছে। এখন তার একটা কারেক্টিভ মুভ আশা করতেই পারি, এইখান পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে গোল্ডের সম্ভাবনাময় কারেক্টিভ। যদি এই লেভেলটা সে রেসপেক্ট যদি করে, তাহলে এই সিনারিওটা মার্কেট করার সম্ভাবনা রয়েছে। হচ্ছে গোল্ডের সিনারিও। ওকে, ফাইন। তো এছাড়া গোল্ডে আমরা বাই মোমেন্টামগুলাই অপরচুনিটি করব। এই হচ্ছে গোল্ডের বর্তমান সিনারিও। ওকে, দেন নেক্সট বিটকয়েন বর্তমান যেই লেভেল রয়েছে, ওখান থেকে মার্কেট কিছুটা সেল প্রত্যাশা করতেছি আমরা। এখান প্রথম লেভেল এই পর্যন্ত, সেকেন্ড ফাইনাল টার্গেট এটা, ওইটা যদি ব্রেকআউট করে দেন এটা হচ্ছে তার আলটিমেটলি ফাইনাল টার্গেট। এটা আমরা এক্সপেক্ট করতেছি, কেননা মার্কেট কয়েকটা সিগনিফিক্যান্ট লেভেল অলরেডি রেসপেক্ট করতেছে। আমরা একটু লক্ষ্য করতেছি, যেটা প্রিভিয়াস ভিডিওতে ছিল, গোল্ডের এই একটা লেভেল ছিল, এই লেভেলটা খুব চমৎকার একটা রেসপেক্টিভ লেভেল। এটা সাপোর্ট হিসাবে বেশ কয়েকবার রেসপেক্ট করেছে, যখন ব্রেকআউট করে আবার এগেইন ব্রেকআউট করছে, এগেইন রেসিস্ট্যান্ট হিসেবে এটাকে রেসপেক্ট করেছে। দেন নতুন একটা যে লেভেল ছিল, ওইটা প্রথমে সাপোর্ট হিসাবে রেসপেক্ট করেছে। ওকে, সাপোর্ট হিসাবে লেভেলটা অলরেডি দুইবার রেসপেক্ট করেছে। তাহলে একটা সেল মোমেন্টামে আছে মার্কেট। ওকে, এটা লোয়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট নামতেছে, এই এক্সপেকটেশনটা আমরা এখান থেকে করতেই পারি। এটা হচ্ছে প্রাইজেকশনের সিনারি। এখানে আমরা এমএসএনআর হিসেবে অ্যাঙ্গেল ফিল থিওরি ইউজ করে আমরা এখান থেকে এন্ট্রিগুলো সার্চ করব। ওকে, ফাইন। তবে বায়াস বিটকয়েন বিয়ারিশ মোমেন্টামে আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন নেক্সট কারেন্সি ইউএসডি ক্যাট। ইউএসডি ক্যাট যেটা লাস্ট উইকে প্রেডিকশন ছিল, মার্কেট এইখান থেকে বাই মোমেন্টাম, ফার্স্ট টার্গেট এতটুকু, সেকেন্ড টার্গেট এই চ্যানেল হয়তো ফলো করতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। তো অলরেডি মার্কেট তার 50% মুভ দিয়ে দিছে। এখানে আমরা অপেক্ষা করব একটা ক্যান্ডেল যদি এই যে মাইনর চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের উপরে ক্লোজ দিতে পারে, দেন মার্কেটের আলটিমেটলি টার্গেট এখানে। এই হচ্ছে ইউএসডি ক্যাটের বুলিশ মোমেন্টাম সিনারিও। আমরা একটু লক্ষ্য করি, এখানে যে একটা লেভেল ছিল, খুবই সিগনিফিক্যান্ট একটা লেভেল, এটা রেসিস্ট্যান্ট হিসেবে বেশ কয়েকবার রেসপেক্ট করেছে। যখন এটা ব্রেকআউট করছে, তখন সেম লেভেলটা এবার সাপোর্ট হিসাবে রেসপেক্ট করতেছে, আলটিমেটলি টার্গেট ওইখানে। এই হচ্ছে ইউএসডি ক্যাটের মোমেন্টাম। অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রাইজেকশন আমাদেরকে বাই মোমেন্টাম নির্দেশ করতেছে। ওকে, এখন অপেক্ষা করার বিষয় হচ্ছে, যদি মার্কেট সেল হতে হয়, এই স্ট্রং যে জোনটা, এই জোনটা ক্লিন ব্রেকআউট দেওয়া লাগবে। যদি ক্লিন ব্রেকআউট দিতে পারে, তখন আমরা এই পর্যন্ত সেল এক্সপেক্ট করতে পারি। আদারওয়াইজ মার্কেট স্টিল বুলিশ। ওকে, ফাইন। আর পরবর্তী কারেন্সি হচ্ছে ইউএসডি সিএসএফ। ইউএসডি সিএসএফ গত সপ্তাহের যে অ্যানালিসিস ছিল, ওইখান থেকে মার্কেট প্রথমে সাইডওয়ে করেছিল, দেন একটা ইম্পালস মুভ দিয়েছিল লাস্ট ফ্রাইডে। আমাদের যে টার্গেট ছিল, ওই টার্গেট অলরেডি ডান। এখন আমরা আশা করব মার্কেট চ্যানেলের ভিতরেই আছে, একটা ডাউন ট্রেন্ড চ্যানেল কন্টিনিউশন করতেছে, এই হিসাবে ডেইলি মার্কেটটা মুভ করতেছে। তো এখান থেকে আমরা একটা বাই এক্সপেক্ট করতে পারি, দেন এগেইন ফল। এই হচ্ছে ইউএসডি সিএসএফ এর এই সপ্তাহের আউটলুক, এমনটা হতে পারে। ওকে, আর যদি এখান থেকে মার্কেট ফল করে, আমাদের যে একটা সাপোর্ট লেভেল আছে, যদি এই সপ্তাহে এটাকে ব্রেকআউট করতে পারে, তাহলে মার্কেট স্টিল কন্টিনিউশন বিয়ারিশ মোমেন্টাম হতে পারে। এই হচ্ছে ইউএসডি সিএসএফ এর ডেইলি মোমেন্টাম, বায়াস ইজ বিয়ারিশ হেয়ার। ওকে, ফাইন।
নেক্সট কারেন্সি AUD/USD। AUD/USD একটা ইন্ডিসিশন লেভেলের মধ্যে আছে। মার্কেট এখান থেকে আমরা এক্সপেক্ট করব একটা সেল মোমেন্টাম দিয়ে দেন সে পুল ব্যাক করতে পারে, এমনটা আমরা আশা করব। যেহেতু মার্কেট একটা স্টিল বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতেছে ডেইলি, এমনটা হতে পারে। স্টিল বুলিশ নাও, বাট এখানে মার্কেট বেশ কিছুদিন সাইডওয়েতে আছে। এই সাইডওয়েটা ব্রেকআউট করার আগ পর্যন্ত আমরা ক্লিয়ার সেট আপ পাচ্ছি না। ওকে, আমরা এখানে অপেক্ষা করব মার্কেট ক্লিয়ার সেট আপ দেওয়ার জন্য। অর্থাৎ বর্তমান সিনারিও থেকে মার্কেট যদি উপরের দিকে ব্রেকআউট দেয় আমরা কন্টিনিউশন বাইয়াসে থাকবো, আদারওয়াইজ রেঞ্জিং মার্কেট আমরা বাই সেল উভয় সার্চ করতে পারবো। ওকে ফাইন। অ্যান্ড নেক্সট হচ্ছে ইউরো/USD। ইউরো/USD সেম প্যাটার্নে আছে। আমরা দেখতে পাচ্ছি লাস্ট একাধিক সপ্তাহ মার্কেট একটা রেঞ্জিং মোমেন্টামে আছে। এই রেঞ্জিং মোমেন্টামরা ক্লিন ব্রেকআউট করার আগ পর্যন্ত আমরা মার্কেটের ট্রেন্ডিং ফাইন্ড আউট করতে পারতেছি না, এটা কি বুলিশ নাকি বিয়ারিশ। তবে হায়ার টাইম ফ্রেম থেকে যে ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে সেখান থেকে মার্কেটের মোমেন্টাম গতিবিধিটা হচ্ছে, যদি এটা ব্রেকআউট করতে পারে এই লেভেলটা, তখন মার্কেট স্টিল বুলিশ কন্টিনিউশন চলে যাবে। আদারওয়াইজ যদি এদিকে ব্রেকআউট দেন ডাউন, তবে সম্ভাবনা আছে এখান থেকে হাই মোমেন্টাম দেওয়ার। হায়ার টেনশন থেকে যে ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে ওইটার ভিত্তিতে এই সিনারিওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এটা এত দ্রুত মনে হয় না এখান থেকে আমরা আউটপুটটা পাবো। টোটালি এগুলা টোটাল ফান্ডামেন্টালের উপরে নির্ভর করবে মার্কেটের বিগ মুভগুলা। ওকে, তো এই সপ্তাহে যে দুইটা নিউজ আছে আমরা ওই নিউজে হয়তো এই মার্কেটের ইফেক্ট আসতে পারে। তো এই হচ্ছে মার্কেটের মোমেন্টাম, স্টিল মোমেন্টাম বুলিশ। আমরা যদি দেখি দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ স্টিল মোমেন্টাম বুলিশ। এখানে মার্কেট কারেকশন করছে, এখন বুলিশ প্রিভিয়াস হাই ব্রেকআউট করতে পারে। তবে তার জন্য আমরা অপেক্ষা করা লাগবো যেই রেঞ্জিং অবস্থায় আছে এই রেঞ্জটা যেন মার্কেট ব্রেকআউট দেয় ক্লিনভাবে। এটা খুব চমৎকারভাবে রেসপেক্ট করতেছে দুইটা লেভেল, এটা ব্রেকআউট করতে পারতেছে না। খেয়াল করেন, এখান থেকে আমরা বাই সেল উভয়গুলাই পেয়েছি, এই মোমেন্টামটা হতে পারে। ওকে ফাইন। আমরা জাস্ট এখানে প্রাইস অ্যাকশন আর আউটলুক দেখতেছি, প্রত্যেকের স্ট্র্যাটেজি অনুযায়ী কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি টিকার করবো। ওকে, তো এই ছিল এই সপ্তাহের অ্যানালাইসিস। এই যেই কয়েকটা পেয়ার অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসগুলা ফলো করবো আমরা, এবং আমাদের সাথে যেই এন্ট্রি ফর্মুলাগুলো আছে ওইগুলো অ্যাড করে প্রত্যেকের কনফার্মেশন ইউজ করে দেন সেখানে আমরা একটু টিকার করবো। ওকে, তো এই ছিল এই সপ্তাহের মার্কেট অ্যানালাইসিস। প্রেডিকশান কখনো 100% হয় না, সম্ভাবনা। এখানে আমরা আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে থাকে, ফান্ডামেন্টাল ইস্যু, এখানে সব কিছু মিলিয়ে আমরা এগুলো টিকার করবো। ওকে ফাইন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী সপ্তাহে অ্যানালাইসিস নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।